গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নে শত বছরের ঐতিহ্য বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে প্রাচীন ফাউগান হাট। সপ্তাহের নির্দিষ্ট দিনে বসা এই গ্রামীণ হাট আজও ধরে রেখেছে বাংলার চিরচেনা লোকজ সংস্কৃতির আবহ। বহু বছর ধরে কৃষক, ব্যবসায়ী আর আশপাশের গ্রামের মানুষদের মিলন মেলায় পরিণত হয়েছে এই হাট। স্থানীয় তথ্য অনুযায়ী প্রতি শনি ও মঙ্গলবার এখানে হাট জমে ওঠে। দুপুর গড়ানোর পর থেকেই বিশাল বটবৃক্ষের ছায়াতলে শুরু হয় মানুষের ভিড়। চারপাশে ভেসে আসে কাঁচা সবজি, মাছ, ফলমূল আর গ্রামের নানা পণ্যের ডাক। মানুষের কোলাহল, দর কষাকষি আর গ্রামীণ জীবনের সহজ সৌন্দর্য যেন একসাথে মিশে তৈরি করে এক জীবন্ত ইতিহাস। শহরের ব্যস্ততার বাইরে প্রাচীন ফাউগান হাট শুধু একটি বাজার নয়, এটি গ্রাম বাংলার ঐতিহ্য, স্মৃতি আর মানুষের প্রাণের এক অনন্য গল্প। বাংলার গ্রাম মানেই শুধু সবুজ প্রকৃতি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে শত বছরের ইতিহাস, মানুষের গল্প আর ঐতিহ্যের স্পর্শ। আজ আমরা চলে এসেছি গাজীপুরের শ্রীপুরে অবস্থিত প্রাচীন ফাউগান হাটে। এমন এক হাট যেখানে শুধু কেনা বেচা নয়, আছে মানুষের হাসি, গল্প আর গ্রাম বাংলার জীবন্ত অনুভূতি। দুপুর গড়িয়ে বিকেলের দিকে বিশাল বটবৃক্ষের নিচে জমে ওঠে এই হাট। দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে, কেউ ব্যবসার জন্য, কেউ প্রয়োজনের জন্য, আবার কেউ শুধুই একটু সময় কাটাতে। দর্শক, নতুন আরেকটি হাট বাজার পর্বে আপনাদের স্বাগতম। আজ চলে আসলাম ফাউগান বাজার। এটি গাজীপুর শ্রীপুরে অবস্থিত। প্রতি সপ্তাহের শনিবার এবং মঙ্গলবার দুপুরের পর থেকেই বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে হাটটি মিলে থাকে। আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এবং জানাবো এই হাটে কি কি পাওয়া যায়, এর বিস্তারিত, এর দরদাম। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। এই যে দেখতে পাচ্ছেন সুবিশাল বট গাছ, এই বট গাছের নিচেই বিভিন্ন ধরনের মাছ, তরি তরকারি, পসরা নিয়ে বসে আছেন। তো চলুন শুরু করি আজকের পর্ব। সুবিশাল গাছ, এই গাছের নিচে এই হাটটি মিলে থাকে। আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট ঘরগুলো, এই ঘরের মাঝেই বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী বিক্রি হয়। আর এই পাশটা দেখতে পাচ্ছি দুধ বিক্রি হচ্ছে। এই যে দেখুন, এখানে গায়ের দুধ বিক্রি হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছি গরুর গায়ের দুধ। এই যে এখানে আরেকটি বোতলে ভরা হচ্ছে। কত করে বিক্রি হলো আজকে? 60 টাকা কেজি বিক্রি হচ্ছে গায়ের দুধ। যেখানে দেখতে পাচ্ছেন আপনি কত করে বেচলেন? কত করে নিলেন ভাই? 60 টাকা করে বেচলেন। 60 করে বিক্রি হলো আজকে। 60 টাকা গেছে বাজার, না কি? বাজার কি কমতি? 70 টাকাও গেছে। আপনি 70 টাকা বেচছেন? 60-70 এর মধ্যে আছে। দেখুন চারদিকে কেমন ব্যস্ততা, কারো হাতে সবজির ঝুড়ি, কেউ মাথায় করে নিয়ে আসছে গ্রামের উৎপাদিত পণ্য। বিক্রেতারা নিজেদের পসরা সাজিয়ে বসেছে। কানে ভেসে আসছে মানুষের ডাক, এইদিকে আসেন ভাই, টাটকা মাছ, সবজি নিয়ে যান। চারপাশে মানুষের কোলাহল, দর কষাকষির শব্দ আর একসাথে মিশে যাওয়া শত মানুষের উপস্থিতি যেন পুরো জায়গাটাকে জীবন্ত করে তুলেছে। দেখতে পাচ্ছেন টাটকা কচুরলতি। দেখুন চমৎকার একটি হাট, গাছের নিচে সুন্দর একটি হাট মিলে থাকে প্রতি শনিবার আর মঙ্গলবার, না? আচ্ছা, এটি কত করে বিক্রি হচ্ছে?
60 টাকা কেজি। এই যে এখানে দেখতে পাচ্ছেন দুন্দুল, তারপরে হলো ভেন্ডি, ঢেঁড়স, বিভিন্ন ধরনের জিনিস। এটা কি জিনিস? তরই না? আচ্ছা, এটা কত করে কেজি? 80-100 করে বেচতেছেন আপনার নিজের গাছের? আচ্ছা, কেমন হয়? মোটামুটি ভালোই হয়। যে এখানে দেখতে পাচ্ছেন জালি, চাল কুমড় বলে অনেকে। এই যে দেখুন ছোট ছোট, এই যে দেখেন একবারে ছোট। কত করে বেচতেছেন? একবার ছোটটা কত? 20 টাকা হবে না? আচ্ছা, এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিসপত্র, করলা, কাঁঠাল, লেবু, কাঁকরোল, বটবটি, পুঁই শাক। এই যেখানে দেখতে পাচ্ছেন বড় বড় কাঁকরোল। এই যে পাশটা দেখতে পাচ্ছেন কচু, আলু, বিভিন্ন ধরনের জিনিসপত্র। এই যে পাশটা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই যে পাশে দেখতে পাচ্ছেন লেবু। কি লেবু এটা? কলম্বো লেবু। কত করে বেচতেছেন হালি? না না, 20-25 টাকা করে বেচবে না? 20-25 করে বেচবে। আর যেখানে দেখতে পাচ্ছি কাঁঠাল, ছোট বড় বিভিন্ন সাইজের কাঁঠাল। এই যে দর্শক দেখুন এই পাশটা বিভিন্ন ধরনের শাক সবজি। এই দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাক। এটা কি শাক বলে? পাতা না? আচ্ছা আচ্ছা। এটা কত করে আটি? 10 টাকা করে বেচতেছেন। আর এটা কি বলে? চুটকা পাতা। ও, এটার সাথে একসাথে মিক্স করে ভর্তা বানায়? আচ্ছা আচ্ছা। এটি কত একই? চুটকা পাতা 10 টাকা না? 10 টাকা। দর্শক জানলেন আনকমন কিছু শাক। এই যে পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিসপত্র। সামনে দেখতে পাচ্ছি ডাব আছে, মিষ্টি কুমড় আছে। এই যে দেখুন মিষ্টি কুমড়। কত করে বেচেন ফালি? ব্যস্ত করতেছেন না? এমনি দাম কত করে? 30 টাকা বেচছেন আজকা? বেচতে পারেন নাই বৃষ্টির কারণে মনে হয়। হ্যাঁ? আচ্ছা আচ্ছা, হবে, বেচে কিনে হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হয়ে যাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ডাব নিয়ে যাচ্ছে, নারকেল না? হ্যাঁ, এটা আপনার গাছের? কত চান এই দুইটা দাম? 220 টাকা চাওয়া দাম না? দাম দর করে নিতে পারবেন। আর এই যে দেখতে পাচ্ছেন টাটকা দুন্দুল। এই যে পাশটা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শাক। এই যে বিলাতি, ধনিয়া পাতা। এই যে এক ভাই নিয়ে আছে ধনিয়া পাতা কয় না আপনাদের এখানে? আচ্ছা আচ্ছা, এক এক জায়গায় এক এক নামে ডাকে আর কি। হ্যাঁ, ধনিয়া পাতা, ধনিয়া পাতা, বিলাতি পাতা, যে যে নামে ডাকে। এটি কত করে আটি? মোটা কত? 10 টাকা না? 10 টাকা করে বিক্রি হয়। আর এখানে কি এটি মুরগির ডিম না হাঁসের ডিম? হাঁসের ডিম দেখতে পাচ্ছেন। কত করে? 60 টাকা হালি না? 60 টাকা হালি বিক্রি হচ্ছে। দর্শক দেখতে পাচ্ছেন ডানে বামে বিভিন্ন ধরনের একবারে কৃষকের টাটকা শাক সবজি তরি তরকারি নিয়ে বসে আছে। আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছে গাজীপুর ফাউগান হাটটি। বেশ সুন্দর এবং চমৎকার হাট। প্রতি সপ্তাহে শনি এবং মঙ্গলবার মিলে থাকে। দুপুরের পর থেকে হাটটি জমে ওঠে। যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সবজিগুলো। এখানে দেখতে পাচ্ছেন বেগুন, কাঁকরোল। এখানে দেখতে পাচ্ছি আম, ডাটা, বিভিন্ন ধরনের জিনিস। এবার বৃষ্টি বাদলের দিন কাস্টমার নাই না? কাস্টমার কম। আচ্ছা, আপনার এটা কি আম? এটা রূপালি। কত করে? 2 কেজি 100। 50 করে দিচ্ছেন না? 2 কেজি 100। এটা 2.5 কেজি 100। এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন দর্শক দেখুন চমৎকার লাউ। এই যে দেখুন, এই যে কারণ লাউ। কত করে বেচতেছেন দাদা? 80 টাকা পিস না? নিলে কি কম টম আছে? নিলে কিছু কম রাখা যাবে না? 10 টাকা কম রাখা যাবে, এটা পড়ে যায়। যেখানে দেখতে পাচ্ছেন পটল, আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র। এই যে এখানে দেখতে পাচ্ছি দর্শক কচু। এই যে দেখেন চমৎকার কচু, আরো বিভিন্ন ধরনের সবজি।
এই ছোট ছোট করে এই সবজিগুলো বিক্রি হচ্ছে। এই যে এখান দেখতে পাচ্ছি ঝিঙ্গা, এটা কত করে আজকে? 60 টাকা করে না, 60 টাকা করে বিক্রি হচ্ছে। আর এই যে দেখুন কাঁচামরিচ, এই যে 5 টাকা দেখতে পাচ্ছেন দর্শক সবজি। এই যে 5 টাকা দেখতে পাচ্ছি দর্শক শুকনা মরিচ এবং হলুদ মরিচের ফাঁকি। এই যে 5 টাকা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মুদি পণ্য, আদা রসুন পেঁয়াজ ডাল চাউল সবই মিলছে এখানে। এই যে দেখুন বিভিন্ন ধরনের মশলা, হলুদ মরিচ জিরার গুঁড়া। এটা কি জিনিস, কি সাবু? আচ্ছা আচ্ছা। এই ফাওগান হাটের সবচেয়ে আকর্ষণীয় বিষয়গুলোর একটি হলো এই বিশাল বটবৃক্ষ। দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা এই গাছ যেন হাটের নীরব সাক্ষী। কত মানুষ এসেছে, কত প্রজন্ম চলে গেছে, সবই দেখেছে এই গাছ। এর বিশাল ছায়ার নিচে মানুষ বসে একটু বিশ্রাম নেয়। কেউ বন্ধুদের সঙ্গে গল্প করছে, কেউ ব্যবসার হিসাব করছে। ফাওগান হাটে আসলে দেখতে পাবেন এক অন্য রকমের দৃশ্য। মাটির তৈরি বেঞ্চে বসে কেউ গরম ধোঁয়া ওঠা চা পান করছে, আবার কেউ দিনের ক্লান্তি ভুলে বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে উঠেছে। চায়ের দোকান থেকে ভেসে আসছে চায়ের সুগন্ধ। গ্রাম বাংলার চায়ের দোকান শুধু দোকান নয়, এটি যেন মানুষের ছোট্ট মিলন মেলা। এখানে রাজনীতি থেকে শুরু করে কৃষি, বাজার দর থেকে গ্রামের খবর সবকিছু নিয়েই চলছে আলোচনা। দর্শক এই পাশটায় দেখতে পাচ্ছি একটি চমৎকার একটি চার দোকান। দেখুন মাটিতে বেঞ্চ বানিয়ে বা টুল বানিয়ে এখানে বসে চা খাওয়ানো হচ্ছে। এই দেখুন চমৎকার একটি চার দোকান। সিস্টেম তো সুন্দরই করা না, সিস্টেমটা সুন্দরই করা, বসার সিস্টেমটা একবারে প্রাকৃতিক ভাবে, কোনো কাঠ কোনো কিছু ব্যবহার করা হয় না নিশ্চয়, একবারে মাটির সুন্দর। দেখুন এই হলো এই যে চার দোকান। এই যে এই দাদার নাম কি? হ্যাঁ বব কি বব? ববতুর দেবনাথ। আচ্ছা আচ্ছা। কত বছর ধরে এই ব্যবসা করতেছেন দাদা? 26 বছর ধরে এখানেই? আচ্ছা, এই এই বাজারের ভিতরে তো এখানেই? হ্যাঁ হ্যাঁ। আপনারা কি রেগুলার এই দাদা তো চা খান? আমি প্রতি শনি মঙ্গলবার প্রতিবার আসি। প্রতি সপ্তাহে আসেন 2 বার না? আচ্ছা আচ্ছা। এই যে আরেক ভাই খাচ্ছেন। শুধু চা নয়, এখানে রয়েছে গ্রামের ঐতিহ্যবাহী মিষ্টি আর দধির স্বাদও। অনেকেই মাটির পাত্রে দধি নিয়ে বসে আছেন। কেউ মিষ্টি কিনছেন পরিবারের জন্য, কেউ আবার নিজের জন্য একটু স্বাদ নিচ্ছেন। মাটির পাত্রে পরিবেশন করা সেই দধির স্বাদ যেন শহরের বড় বড় দোকানেও পাওয়া যায় না। এখানে খাবারের মধ্যে শুধু স্বাদ নয়, রয়েছে আন্তরিকতা। দর্শক এই পাশটায় দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মিষ্টি খাবার। এখানে আছে নিমকি, মুরলি। এটাকে নিমকি বলেন আপনাদের? এটা মুরলি না, আর এটা নিমকি। কত করে বেচতেছেন কেজি? 200 180। কেমন হয় বেচা বিক্রি? হ্যাঁ হ্যাঁ, বৃষ্টিতে একটু লোকজন কম হয়। চলে তো শীতে সবচেয়ে জমজমাট বাজার হয়। দর্শক দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সুন্দর মিষ্টি মুরলের দোকানগুলো। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছাতা মেরামত হচ্ছে, ছাতা লাইট।
এই যে পাশটায় দেখতে পাচ্ছি মিষ্টি খাবার, এখানে আছে দধি মিষ্টি। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছি খোলার তেল বিক্রি হচ্ছে। এই যে এক কাকা খোলার তেল নিয়ে বসে আছেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? কাকার বেচা কিনি কম না? বৃষ্টি বাদলের দিন বেচা কিনি কম হয়। হ্যাঁ, মানুষ নাই নিব গাড়াই পথের তেল। কাকার তেল কি দামে বেচতেছেন? এটা তো সয়াবিনটা 210। আচ্ছা, সরিষা 260 করে বিক্রি হচ্ছে। দর্শক জানলেন, আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এটা ফাওগান বাজার, এটা কি নাম? এই নামটা দেওয়ার কারণ কি একটু বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, এটা কি জায়গার নামেই করা? এই জায়গা এলাকার নামই তো ফাওগান না? এলাকার নামে ফাওগান, এই হিসাবে এই বাজারের নামে ফাওগান দেওয়া হয়েছে। কত বছর হবে বয়স? 200-300 না আরো বেশি? 200 বছর মতন না? দাদারা কি বিক্রি করেন? গজা না? গজা দই। আপনাদের সিস্টেম তো সুন্দর, একবারে মাটি দিয়ে বেঞ্চ বানাই দিয়েছেন না? একবারে আদি আমলের সিস্টেমে, 200 বছর আগের সিস্টেম না? আচ্ছা, কেমন চলে আপনাদের এগুলো? মোটামুটি ভালোই চলতেছে। এটি কত করে বেচতেছেন কেজি? 200 টাকা। আর দই মিষ্টি? 250 টাকা। পিস কত করে বেচছেন? 20 টাকা পিস। গজা বেচতেছেন 5 টাকা পিস। এটা আপনি নিজে তৈরি করেন না? আচ্ছা আচ্ছা। আমি এই ঝড় বৃষ্টি উপেক্ষা করেই চলে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। এই যে দেখুন, বিশাল বড় একটি বৃক্ষ। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বট গাছ, এই যে লতা পাতা দেখতে পাচ্ছেন বিশাল। আর এই যে দেখুন একটি ডক। রে কাকা ভালো আছেন? কাকা কি সুন্দর পান সবাই নিয়ে বসে আছেন। কেমন চলে এখন? মেঘ বৃষ্টির কারণে নাকি? ক্রেতা তো কম, লোকজন তো কম হাটে বৃষ্টির কারণে। রবিবারে বসে, গত রবিবারে বসে 5 ঘন্টা। আচ্ছা, বৃষ্টি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এবছর গাজীপুরে বৃষ্টি বেশি, গত বছর কম ছিল। দাদা দাদা 5 টাকা করে কিনা, মিথ্যা কথা না। ও কাকা, একটা কথা নেই, একটা খয়ের দেন। আর ওই পাশে দেখতে পাচ্ছেন একটি জর্দার দোকান। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গামছা এবং লুঙ্গির দোকান। এই যে দেখুন, ভালো আছেন? আপনি গামছা আর লুঙ্গি বিক্রি করেন না? কত থেকে কত আপনার গামছার দাম? বিভিন্ন জায়গায় একবার নিচে কত, উপরে কত? এটি নিচে 70, উপরে 140। 140, 70 থেকে 140 টাকার ভিতরে আপনার গামছা পাওয়া যায়। আচ্ছা, আর লুঙ্গি? নিচে 300, উপরে 800 পর্যন্ত। 800 পর্যন্ত, 300 থেকে 800। দর্শক জানলেন, বিভিন্ন ধরনের লুঙ্গি গামছাগুলো বিক্রি করা হয়। এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে মশারি, এই যে দেখতে পাচ্ছেন মশারি, আরো বিভিন্ন ধরনের যে এখানে দেখতে পাচ্ছেন দোকানগুলো। এখানে কাস্তি, তারপরে হলো মাটির তৈজস পণ্য। এই যে এখানে দেখতে পাচ্ছেন মাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র। আর এখানে দেখতে পাচ্ছি বাঁশের তৈরি বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আছে। ডোলা, কুলা, তারপরে মাছের ধরার ফাত, এই যে চালনি, আমার কাঠ চালনি গুলো। আর যে পাশে দেখায়, এখানে দেখতে পাচ্ছি তুর্কি। এই যে দেখুন, বাঁশের তৈরি তুর্কি, ছোট বড়। এই যে মুরগি পালার যারা নিয়ে যাচ্ছেন তুর্কি। কত করে? 120 টাকা। এই যে দেখুন, এই যে বড় বড় টাপা, এইগুলোর ভিতরে মুরগি পালন করা হয়। আর এই যে দেখুন বিভিন্ন ধরনের তুর্কি। আর এই যে এখানে দেখতে পাচ্ছি মাছের ধরার ফাত, দৌড় বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এগুলো চেনে। এই যে এখানে দেখতে পাচ্ছি বড় বড় চালনি। কত করে দাম চাচ্ছেন এগুলো? 120 টাকা। আর এই যে হলো 130, হলো 150। আচ্ছা আচ্ছা, বিভিন্ন সাইজের না? বিভিন্ন সাইজের, বিভিন্ন কোয়ালিটির। আচ্ছা, আর এই যে মাছ ধরার এটি আপনাদের কি বলে এখানে? এটা বুলসাই। বুলচাই না? এটা আচ্ছা
গুল চাই, বিভিন্ন ধরনের চাইগুলো এখানে পাওয়া যায় দর্শক। ফাওগান হাটের আরেকটি আকর্ষণ হলো মাছের বাজার। দূর থেকেই চোখে পড়ে সারি সারি তাজা মাছের পসরা। মাছ বিক্রেতারা ব্যস্ত ক্রেতাদের সঙ্গে দর কষাকষিতে। রুই, কাতলা, শিং, মাগুর সহ বিভিন্ন ধরনের দেশি মাছ পাওয়া যায় এখানে। মাছের বাজারের চারপাশে মানুষের ভিড় দেখলেই বোঝা যায় এই অংশের জনপ্রিয়তা কতটা। আসুন আপনাদের মাছের বাজারটি ঘুরে ঘুরে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বট গাছ। এই হাটটিতে প্রায় অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি, আর গাছের নিচে এই হাটটি মিলে থাকে। চমৎকার একটি হাট। এই যে দেখুন বিভিন্ন লতা পাতা, আর এই যে দেখুন বিশাল মাছের বাজার। এই যে এখানে দেখতে পাচ্ছি মাগুর মাছ, এই যে এখানে দেখতে পাচ্ছি শিং মাছ। এই দেখুন, ভালো আছেন? এই দেখুন শিং মাছ এবং ট্যাংরা। ট্যাংরা কত করে এটা? 500। শিংটা 300 করে। আপনাদের এই বাজারটা দুপুরের পর থেকে শুরু হয় না? আচ্ছা আচ্ছা দর্শক, এই যে পাশটা দেখতে পাচ্ছি চমৎকার পাঙ্গাস, তাজা পাঙ্গাস। কত করে বেচতেছেন দাদা পাঙ্গাস? 180 টাকা। ভাই কি বাজার নিলেন? কি কি নিলেন ভাই? মাছ লইলেন, শুধু পাঙ্গাস নিলেন? কত নিলেন? 1.5 কেজি। 180 করে নিয়েছেন না কিছু কম টম নিয়েছেন? 270 টাকার মাছ নিলেন আর কি। আচ্ছা আচ্ছা দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ আছে, সামুদ্রিক ট্যাংরা, এবং এই যে এখানে দেখতে পাচ্ছি ব্রিগেড মাছ। এই দেখুন বড় বড় কই। এই ভাই কই কত করে বেচতেছেন? কত করে? 220 করে বেচতেছে বড় বড় কই। আর ওই যে পাশে দেখতে পাচ্ছি বড় বড় তেলাপিয়া, কাতল। আপনাদের দেখাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ, আর এই যে পাশাপাশি এখান থেকে মাছ কেটে নেওয়া যায়। এই যে এখানে দেখতে পাচ্ছেন 2 সাইজের শিং মাছ এবং গুলশা। এটা কত করে বেচতেছেন দাদা? 500 550 টাকা কেজি। এই যে এখানে দেখতে পাচ্ছি সামুদ্রিক চাপিলা। এটা কত করে বেচতেছেন চাপিলা? 150 টাকা কেজি। আর এই যে দেখুন চমৎকার বড় বড় পাঙ্গাস। দেখুন ইতিমধ্যে জমজমাট হয়ে উঠেছে এই মেঘলা দিনে। আষাঢ় মাসের চলে যাচ্ছি এই ফাওগান বাজারে। চমৎকার একটি বাজার। এই যে দেখুন বড় বড় তেলাপিয়া এবং তাজা। কত করে বেচতেছেন দাদা? 200 টাকা কেজি। এক একটি কি 1 কেজিও আছে? আচ্ছা আচ্ছা। আর এই যে কাতল? একদম 400 করে। কয় কেজি হবে? 3 কেজি? 3 কেজির উপরে। আচ্ছা আচ্ছা। এই যে দেখুন কিছু বিলের মাছ। এটা কত করে কেজি? এটা ভাই 400 টাকা। 400 টাকা কেজি। এটা কি গুড়াপুটি না চান্দা? গুড়াপুটি। এটা কত করে? এটা 200 টাকা। 200 করে বিক্রি হচ্ছে। এটা হলো বড়টা 200, আর ওটা 160। একটা তেলাপিয়া কিন্তু 1.5 কেজি সাইজ। 1.5 কেজি সাইজের আছে না? 400 1.5 কেজি এরকম সাইজ। 1.5 কেজি 1 কেজি। 160 2.5 কেজি 400। দর্শক এই পাশটা দেখতে পাচ্ছি চমৎকার কিছু বিলের মাছ নিয়ে আসছেন। এই যে দেখুন ছোট ছোট বিলের মাছ। আর এই যে দেখুন চমৎকার বিলের, এটি কি মাছ বিলের? এটা ভাই কই মাছ, কইের পোনা এই ভিতরে।
এই যে এই যে কোয়ের পোনা কোয়ের পোনা না? আচ্ছা, বিভিন্ন দেশি ধরনের দেশি দেশি। দেশি কোয়ের পোনা আচ্ছা আচ্ছা, এটা কত করে বেচতেছেন? এটা 250 টাকা কেজি দিতেছে 250 টাকা চাইতেছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমি বলতাছি কম আপনি কত কত বলছেন? আমি 160 টাকা বলতেছি তো অনেক কম তো, অনেক ডিফারেন্স। কি কা দিবা 160 আর 2টা দিলেইব আর 3টা 65 কতই লইব আপনার এটি কি পোনা বলে এই যেগুলো? এগুলো মোলা মোলায় না? আচ্ছা আচ্ছা, এটা কত করে বেচতেছেন? দাম চান কত? 250। দেখুন চমৎকার এবং বিশাল একটি মাছের হাট, ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন চমৎকার একটি গাছ, এই গাছের নিচে এই সুবিশাল মাছের হাটটি। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের নেট বিক্রি হচ্ছে, আপনাদের দেখাই। এটা কি মাছ ধরার নেট? আচ্ছা আচ্ছা, এই যে মাছ ধরার নেট। এটা কি নেট বলে? এটা কয় আমরা নকলেস নকলেস। আচ্ছা আচ্ছা, কম 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 এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি দোকান, গামছা এবং লুঙ্গির দোকান। আর এই যে একজনে সেলাই করে থাকেন। বিভিন্ন ধরনের কলা এখানে বিক্রি হচ্ছে। ভালো আছেন? এখানে কি কলা? সবই কি চম্পা আর কি সবরি? বাংলা কলা আছে না? বিভিন্ন ধরনের কলাগুলো নিয়ে বসে আছে। সবজি কলা বাংলা কত করে বেচতেছেন? 30 টাকা খালি। আর এই যে পাশে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের দা, বটি, কুদাল সবই পাওয়া যাচ্ছে এখানে। দাদা এই ব্যবসার সাথে কত বছর জড়িত? 8-9 বছর। আচ্ছা, এই বাজারে করতেছেন? কম না? কোন বাজারে বেশি থাকেন? কলাতিয়া। আচ্ছা, ওখানে বেশি চলে আপনার? আচ্ছা, আচ্ছা। আজকে তো বৃষ্টির কারণে মানে ক্রেতা কম। আপনার এই বটি কত থেকে শুরু? বটি কত থেকে শুরু? দাম কত থেকে শুরু? সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই দাদার কাছে আসলে বিভিন্ন ধরনের যে বটি পেয়ে যাবেন। 150 থেকে শুরু, 2000 টাকার মধ্যে বটি। তারপরে যে এখানে দেখতে পাচ্ছেন দা, কোথাল, এই যে কাস্তে, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ইঁদুর ধরার কল বা ফাঁদ বলে। আর এখানে দেখতে পাচ্ছেন মার্গালনি, এই যে একবার চিকন কাস্তে দেখতেছে। এটা কি দেখতেছেন? ধার? আচ্ছা আচ্ছা, এটা কি কাটতে নেবেন? গাছ কাটার জন্য। দর্শক, এইটা হাটে আসলে মজাদার খাবারগুলো পেয়ে যাবেন। যে কাকা পেঁয়াজও বাঁচতেছে, এই দেখুন গরম গরম তেলে পেঁয়াজ ছাড়া হচ্ছে। আর এই যে হলো পেঁয়াজ। কত করে বেচেন কাকা এটা? 240 টাকা কেজি বিক্রি করে থাকে। বন্ধুরা, এই যে পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শুটকি। এই যে দেখেন চমৎকার চাপা, এই যে এখানে চাপা শুটকি, কাসপি, চিংড়ি, বাঁশপাতা, বিভিন্ন ধরনের শুটকিগুলো পাওয়া যায়, চেলা শুটকি। আর এই যে এখানে দেখতে পাচ্ছি লইট্টা। লইট্টা এটা কত করে শ? 120 টাকা শ, 1200 টাকা কেজি। আর এই যে কাকায় শুটকি নিতে আসছে। চাপা শুটকি দেখা হচ্ছে। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন আরো বিভিন্ন ধরনের শুটকির দোকান।
এই যে দেখুন এখানেও দেখতে পাচ্ছি চমৎকার কিছু শুটকি। এই যে দেখুন চেপা, এটা কত শ? 120 টাকা 100 গ্রাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ইলিশ নোনা এবং বিভিন্ন সাইজের। কেমন হচ্ছে বেচে কিনি ভাই শুটকি? চলে না, কারণ কি? বৃষ্টিতে ড্যামুদ দিয়ে দিছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনার বড় চাপা কত করে বেচতেছেন? 100 গ্রাম 140, 1400 টাকা কেজি। আর লচ্চা এটা 1200 টাকা কেজি, 100 গ্রাম 120। এখানে দেখতে পাচ্ছি কাঁচকলা। এটা কত বিক্রি করলেন? 40 টাকা। কয়টা এখানে? দুই হালি 40 টাকা বিক্রি হয়ে গেল। এই যে এই ভাই নিলেন। এবার আর বিভিন্ন ধরনের মাছ নিচে, পাঙ্গাস। এই যে আরেকজন চলে আসলো কলা নিতে। এটা কি আপনার নিজের বাড়ির? হ্যাঁ, আমার বাড়ি। এই যে দেখুন এটাও বিক্রি হয়ে গেল না? হ্যাঁ, এই যে মুরব্বি নিলেন। এই মিরা খালি করা মিরা। ভাই কাস্টমার নাই। আনারস, এটা কি আনারস? এটা হচ্ছে আমরা দেশি আনারস। দেশি না? এর কি এখানকারই? এই যে এখানে কাপাসিয়ার। ধরুন আচ্ছা, এই আশেপাশেরই। কত করে বেচতেছেন? 30 টাকা জোড়া, 50। পিস নিলে 30, জোড়া নিলে 50, আর হালি নিলে আনি নিলে 100। 100। আর কম রাখবেন না? নিলেছেন কাস্টমার আইলেছেন আমার পরে কাস্টমার আসলে কমাই দিবেন। যাক, মাশাআল্লাহ, শুনে খুশি হলাম। আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন আলু বিক্রি হচ্ছে 7 কেজি 100। 7 কেজি 100 না? আর ওই যে পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভাজাপুরি খাবার। আর এই যে পাশে প্রাণ জোড়ানো, অথচ প্রাণ এমনি জুড়ে গেছে বৃষ্টিতে। প্রাণ একে জুড়াই দিয়েছে, তার আর বেসন লাগতো না আজকে। এই লোড়ালে বাজে বাসকা এর রসলাই। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ওষুধ। মেঘা দিছে শেষ করে না? আপনি কি বিক্রি করতেছেন? আমরা ওই যে সুলকানি, খাউজানির ওষুধ, ইঁদুর মারার ওষুধ। আচ্ছা, এগুলো বিক্রি করেন? ইঁদুর মারার বিভিন্ন হাট করেন না? ফাউগান বাজার করি, লোয়াগেছা বাজার করি, ইজ্জতপুর বাজার করি, রাজাবাড়ি করি সোমবারে। এই যে দেখুন মুখরোচক খাবার। এটা কি কি তৈরি করেন ভাই? ডিমের চপ, চিংড়ি। ডিমের চপ আর চিংড়ি আর রোল। রোল কত করে? 30 টাকা। আর ডিমের চপ 10 টাকা। আর এটা 10। এটা কি? চিংড়ি না? আচ্ছা, আচ্ছা। প্রাচীন ফাওগান হাট শুধু একটি বাজার নয়, এটি গ্রাম বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি। বিশাল বটবৃক্ষের ছায়া, মাটির বেঞ্চে বসে চা পান, মিষ্টি দধির স্বাদ, মাছের বাজারের কোলাহল, সব কিছু মিলে এখানে তৈরি হয় এক অন্যরকম অনুভূতি। যদি কখনো গাজীপুরের শ্রীপুরে আসেন, তাহলে একবার হলেও ঘুরে যেতে পারেন প্রাচীন ফাওগান হাটে। হয়তো এখানকার পরিবেশ আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে পুরনো বাংলার এক সুন্দর সময়ে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।